অসুবিধাটার কথা আপনি বলুন আমাকে। আইনগত অসুবিধাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অথবা বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন করতে পারে না। নিষেধ আইনে। তাহলে তো আপনাকে বাংলাদেশের সংবিধান নতুন করে ডিফাইন করতে হবে, বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে অধ্যাপক ইউনূস এখানে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে একটা কোম্পানি, আমি আজকে ব্র্যাক বিষয়ে চাকরি করি, আমি যে একটা সংগঠন তৈরি করি ব্র্যাক বিষয়ে, এটা যদি এটার বৈধতা দিতে গেলে ইউ শ্যাল হ্যাভ টু রিডিফাইন। আপনার এবং আমার সংবিধান আন্ডারস্ট্যান্ডিং, আমি একটা জিনিস আপনাকে বলি, আমি সংবিধান বুঝছি না, আমি ব্র্যাক বিষয়ে চাকরি করি, তার মানে না যে আমি আরেকটা অর্গানাইজেশন করা মানে হচ্ছে যে ব্র্যাক বিষয়ে কোম্পানি খুলতে পারবো না, কারণ এটা আমার চাকরির শর্তের মধ্যে আছে। আমি তো বুঝতে পারি না যে একটা স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি পাবলিক সার্ভেন্ট তারা কেমন করে এতগুলি কোম্পানি করেন, এবং এই কোম্পানিগুলির সাথে দারিদ্র বিমোচন, গরিবের সুখ শান্তির কি সম্পর্ক সেটাও তো আমরা উদ্ধার করতে আবিষ্কার করতে পারিনি যে আইন বিরোধী। আইনের কোন সেকশন বাংলাদেশ ব্যাংক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে পারে, কোন জায়গায় আছে? বলেন রহমান খানকে আমি বলতে আচ্ছা, ওই যে নাইমুল ইসলাম খান কিছু বলতে চান, আমাকে সেকশনটা একটু না আমি আইনে পারবেন না। আমি পরিষ্কার বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আরেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান একটা নতুন জনস্বার্থে, কৃষকের স্বার্থে একটা ব্যাংক করতে পারবেন না। এইটাই আইন। এই আইনটা যদি মিজানুর রহমান খান জানা না থাকে তাইলে আপনি কাইন্ডলি আমরা আরেকটা ডিসকাশনের আয়োজন করেন, আমরা এটা নিয়ে বুঝবো। শুধু প্রতিষ্ঠান করতে পারবেন না তা নয়, এগুলি করলে এটা বাই ডিফল্ট তার প্যারেন্ট অর্গানাইজেশনের মালিকানায় চলে আসবে। যেমন নাইমুল ইসলাম খান, আপনি আইনের মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন, শুধু ভুল ব্যাখ্যা না, আপনি উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন। যদি তাকে একটা সুবিনির দেওয়া হয়, এই সুবিনিরের মালিকানাও হবে গ্রামীণ ব্যাংকের, এটা তার ব্যক্তিগত মালিকানা হতে পারবে না। আমার এই কথা আচ্ছা বলুন ডক্টর পিয়াস। আমি মনে করি নাইমুল ইসলাম খান শুধু আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন না, উনি উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন। নাইমুল ইসলাম খান, আপনার কাছে আমরা আবারো ফিরে আসব। আপনি মিথ্যা কথা বলার কারণে আপনাকে আমি আরেকটা অনুষ্ঠানে ইনভাইট করব, প্লিজ ইউ আর ইনভাইটেড। এই মিথ্যা কথাটার জন্য আপনার অনুষ্ঠানে আমরা যাব না, কারণ আপনারা যেভাবে নগ্ন কুরুচিপূর্ণ, আপনি যখন নগ্ন কুরুচিপূর্ণ, আমরা দর্শক এখন একটা বিরতি নিচ্ছি, আপনার অনুষ্ঠানে আমি যাব না, কারণ আপনি যখন নগ্ন কুরুচিপূর্ণ ভাবে কথা বলার আগে সাবধান। আপনার সাবধান করার কোনো অধিকার নেই। আপনি আইনের বিশেষজ্ঞ নন নাইমুল ইসলাম খান, আপনার আমাকে সাবধান করার কোনো অধিকার নেই। আমি সাংবাদিক, আমিও আইন কভার করি, আমি জানি এইটুকু আইন আমি খুব ভালো সাংবাদিক নন আপনি, আপনি খুব ভালো সাংবাদিক নন আপনি, আপনার কাণ্ডকৃতিত্ব আমরা জানি, আপনি খুব ভালো সাংবাদিক নন, খামোখা বাজে কথা বলেন না। দর্শক আমরা এই প্রসঙ্গে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এই ৭১ মঞ্চে।